সব কিছু ভুলে আবিরকে জড়িয়ে ধরে চুমু খেলো পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্ত্রী তো কোনোভাবেই দরজা খুলছিল না। এরপর আবির, কাকাই সবাই মিলে চিন্তা করতে থাকে। আর অপেক্ষা না করে দরজাটা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে। এরপর ধাক্কা দিয়ে খুলে দেখে যে স্ত্রী নিজের বিয়ের যেই শাড়িটা ছিল সে সমস্ত কিছু পরেছে, গয়নাকাটি পরেছে, আর পরেই বলছে রনের কাছে যাবে। এই বলে বায়না করতে শুরু করেছে। আবির তখন বলে, দিভাই তুই একটু শান্ত হ, এরকম কেন করছিস দিভাই, তুই এরকমটা করিস না। কিন্তু একদমই শান্ত হতে চায় না পেখম, আর বলছি তো আমি একটু রনের কাছে যাব। তোমরা কি আমার কথা বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না, কোনটা? আমার হাত ছাড়ো, আমি রনের কাছে যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না। তখন সবাই মিলে বারণ করে আর বলে, রন তো এখানে নেই, তুই কি করে রনের কাছে যাবি, তুই একটু শান্ত হ না। স্ত্রী তখন বলে, আমাকে তোমরা সবাই ছেড়ে দাও, আমাকে নিজের মতো বাঁচতে দাও। এর মধ্যেই স্বর্ণালী বলে, এরকম করিস না মা, আমি বলছি দেখ সব ঠিক হয়ে যাবে, একটু শান্ত হ। এরপর স্বর্ণালীকেও সরিয়ে দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করতে থাকে পেখম। তখন স্ত্রী বাইরে বেরোনোর চেষ্টা করতে থাকে, আর এর মধ্যে পেখম এসে দরজার কাছে দাঁড়ায় আর বলে, তোমাকে আমি কোনোভাবেই যেতে দেবো না দিদিভাই, তুমি যাবে না বাইরে। তুমি কেন বুঝতে পারছো না যে রন এখানে নেই, তুমি যেতে পারবে না। এরপরেই প্রচণ্ড রেগে গেছে স্বর্ণালী আর বলে, অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, সমস্ত কিছু লিমিট ক্রস করে গেছে এই পেখম। তাই সবাইকে বাড়িতে ঘরের মধ্যে ঢুকিয়ে এরপর পেখমকে হাত ধরে টানতে টানতে বাইরে বার করে দিচ্ছে স্বর্ণালী। তখনই আবির বলে, মা এটা করো না, মা তুমি আমার কথাটা শুনো, এমনটা করো না মা। কিন্তু কোনো কথাই শুনতে চায় না স্বর্ণালী। এরপর পেখমকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দরজার ছিটকিনিটা দিয়ে দেয় আর বলে, আবির তুই কোনোভাবেই আর যাবি না পেখমকে ফিরিয়ে আনতে, ও এই বাড়িতে আর ফিরে আসবে না। অনেক অত্যাচার সহ্য করেছি, আর পাচ্ছি না, এর একটা ফয়সালা হওয়া দরকার। বারবার এই মেয়েটা আমাদের পরিবারের সবার ইমোশন নিয়ে ছিনিমিনি খেলবে, সেটা হতে পারে না। এর মধ্যে আবির বলে, কি করবো আমি এখন? অন্যদিকে পেখম তো বাইরে দাঁড়িয়েই রয়েছে। স্ত্রীর মাথা ঘুরতে থাকে, স্ত্রী পুরোটাই নাটক করছে। তখন সবাই মিলে স্ত্রীকে ধরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিচ্ছে, আর পেখম বাইরে দাঁড়িয়ে আছে। তখনই আশেপাশে পাড়া প্রতিবেশী এসে বলে, এই তোমাদের বাড়িতে কি হয়েছে গো? প্রায় দিনই শুধু চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছি। এই তোমার ননদের মাথা কি খারাপ হয়ে গেছে? পেখম বলে, এসব আপনারা কি বলছেন? না না, এসব কথা একদম বলবেন না। এর মধ্যেই পেখমের বাবা চলে এসেছে। অনিন্দবাবু পাশ থেকেই যাচ্ছিল আর বলে, কিরে পেখম, তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? নিশ্চয়ই ওনারা তোকে বাইরে বার করে দিয়েছে, তাই তো? পেখম বলে, বাবা তুমি এসবের মধ্যে ঢুকো না, আসলে এসব তো আমার শ্বশুরবাড়ির ব্যাপার। অনিন্দবাবু বলে, কিন্তু তুই তো আমার নিজের, আমি তোকে এত কষ্ট করে বড় করে তুলেছি, মানুষ করে তুলেছি, আজকে এই দিনটা দেখার জন্য বল? আমার কষ্ট হচ্ছে না? তোর সাথে যে এরকম সবাই করছে আমার কতটা খারাপ লাগছে, তুই কি সেটা বুঝতে পারছিস? পেখম তখন বলে, কিন্তু কি করব বাবা? কিন্তু অনিন্দবাবু পেখমের কোনো কথা না শুনে পেখমকে নিজের বাড়িতে নিয়ে যায়। এর মধ্যে আবির বাইরে এসে পেখমকে খুঁজতে শুরু করলে পেখমকে আর দেখতে পায় না, আর বলে, এ কি, পেখম তো এখানেই ছিল, কোথায় গেল? পেখমকে তো খুঁজেই পাচ্ছি না। পেখম কি তাহলে নিজের বাড়িতে চলে গেল? এরপর পেখমের একটা আংটি পড়ে গেছিল, আর সেটা খুঁজে পায় আবির। বুঝতে পারে পেখম হয়তো তার বাড়িতে গেছে, তাই আর দেরি না করে পেখমের বাড়িতে চলে যায় আবির আর বলে, পেখম তুমি এখানে এসেছো, একবারও আমাকে বলেছো? পেখমের কথাই তখন শুনতে শুরু করে আবির আর বলে, আসলে আবির, আমার সাথে বাবার রাস্তায় দেখা হয়েছিল, তাই বাবা একেবারে আমাকে এখানে নিয়ে এসেছে। তখন অনিন্দবাবু বলে, এসব কি হচ্ছে আবির? আমার মেয়েকে ওই বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল, আমার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল, আর এইসব দেখার পর কোন বাবা চাইবে তার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে? বলো না, কোন বাবা চাইবে? তখনই আবির বলে, আঙ্কেল আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, আপনি একটু শান্ত হন। অনিন্দবাবু বলে, কি করে শান্ত হব, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার মেয়ের সাথে এত অন্যায় কেন হচ্ছে? আমার মেয়ে কি অন্যায় করেছে? রনের বিরুদ্ধে এত কিছু করেছে বলেই কি ওকে এতটা দূর করে দিয়েছো তোমরা? কিন্তু অন্যায় তো কোনোদিনও চাপা থাকে না, সত্যিটা একদিন সামনে আসবেই। এদিকে স্বর্ণালী ঠিক করেছে কয়েকটা দিন একটু বেরিয়ে আসবে, আর ভালো লাগছে না। আর এদিকে পেখমও বাড়িতে নেই। তখন স্ত্রী মনে মনে ভাবে, পেখমকে তো এই বাড়িতে ফিরতেই হবে, না হলে আমি পেখমকে কিভাবে জ্বালাবো? পেখমকে জ্বালাতে পারলে মনের ভেতরে একটা অদ্ভুত শান্তি আছে, সেটা শুধুমাত্র আমি জানি, আর কেউ জানে না। এই অদ্ভুত শান্তিটা আমাকে শুধু পেখমই দিতে পারবে। পেখমকে এতটাই উত্ত্যক্ত করব যে ও বাধ্য হবে রনকে ছাড়িয়ে নিয়ে আসতে।
আমি জানি রনের জেল হয়েছে, কিন্তু একমাত্র ওই পারবে এই কাজটা করতে। তখনই কাকিয়া বলে, স্ত্রীর অবস্থা দেখে না সত্যি খুব খারাপ লাগছে। মেয়েটা এতটা ভালোবাসে রনকে, আর বিয়ের পরে একটা দিনও রনের সাথে সুখে শান্তিতে সংসার করতে পারেনি। যে কোনো মেয়ের মাথাই খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা হবে, এই কথা অস্বীকার করি কি করে। অঙ্কিতা বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, আর রন যে অন্যায় করলো সেই বেলা তো কেউ কিছু বলছে না। কারোর কি আর এমনি এমনি শাস্তি হয়? কেউ অন্যায় করে বলেই তার শাস্তিটা হয়, কিন্তু তোমরা যেটা করছো সেটা অন্যায় করছো, কিন্তু সত্যি কথা বলছি। এর মধ্যেই পেখম অনিন্দবাবুকে বলে, বাবা আমি ফিরে যাই আমার শ্বশুর বাড়িতে। অনিন্দবাবু বলে, আবির তুমি কথা দাও, পেখমের এই অবস্থার কোনো দিন হবে না, কথা দাও আবির। আবির তখন বলে, আমি কথা দিলাম আঙ্কেল, পেখমের এই অবস্থা কখনো হবে না, আমি আছি তো, আমি সামলে দেবো সবটা। মা আসলে খুব রেগে গিয়েছিল, তাই এমনটা করে ফেলেছে। পেখমের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, আমি 100বার এটাই স্বীকার করব। অনিন্দবাবু বলে, যাও তুমি পেখমকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। তখনই সুচরিতা বলে, সত্যি আমার খুব খারাপ লাগছে, আমার মেয়েটার কপালে কি একটুও শান্তি লেখা নেই? আমার মেয়েটা আর কতটা কষ্ট ভোগ করবে আবির, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আবির বলে, আমি সবটাই বুঝতে পারছি আন্টি, আমাকে একটু সময় দিন, আমি সবটা করে দেব। আমার দিদিভাই আর আসলে শরীরটা খারাপ, মনটা খারাপ। আমার দিদিভাই ওই রনরেকে ভালোবাসে, এটা সত্যি কথা, আর ভালোবাসে বলে এই পাগলামিগুলো করছে, কিন্তু ওর এই পাগলামিকে আমি বেশি দিন থাকতে দেবো না, দেখবেন আপনি। এদিকে পেখম তো বাড়িতে আসার জন্য রেডি, আর স্ত্রী ঠিক করেছে আবারও পেখমকে কিভাবে জব্দ করা যায়, কারণ পেখমকে জব্দ করতে না পারলে তো তার পেটের ভাত হজম হবে না, তাই যেভাবেই হোক না কেন পেখমকে জ্বালাতে চাইছে। এর মধ্যেই পেখম বাড়িতে চলে এসেছে আর সব কিছু আবারও ঠিক করতে চায়। স্ত্রী তখন মনে মনে ভাবে, যাই হয়ে যাক না কেন পেখমকে আমি শান্তিতে থাকতে দেব না, আর তার জন্য একটা সুইচ বোর্ডের তার কেটে দেয় কাঁচি দিয়ে, আর বলে, এবারে পরের দিন সকাল হতেই ঝড় উঠতে চলেছে পেখমের জীবনে। আর এদিকে আবিরও ঘরে এসেছে। আবিরকে দেখে পেখমের খুব ভালো লাগে, আর এত কিছু পেখমের সাথে হয়েছিল, পেখম সব কিছুই ভুলে যেতে চায়, আর বলে, আমি আর কখনো কিছু মনে রাখবো না, এটা একটা অ্যাক্সিডেন্ট বলেই মেনে নেব। কিন্তু আবির তো আমার স্বামী, জীবনে ওরও তো কিছু চাহিদা থাকে, আর আমি সেই চাহিদাগুলোকে পূরণ করতে ব্যর্থ। এই বলেই আবির যখন কাছে আসে তখন আবিরকে জড়িয়ে ধরে একটা কিস করে দেয় পেখম। আর সেটা দেখার পরে আবির তো জাস্ট চমকে গেছে, যে তাহলে পেখম কি তার শখটা কাটিয়ে উঠতে পেরেছে, কারণ পেখম এসব কিছুই পছন্দ করতো না। রনরের সাথে ওরকম কেস ঘটার পরে পেখম একটু অন্য রকমের হয়ে গেছিল, আর সেটা কাটিয়ে উঠেছে ভেবে আবির তো খুবই খুশি হয়, আর বলে, পেখম যদি এটা সত্যি কাটিয়ে উঠতে পারে, এর থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। আমিও পেখমকে খুব ভালোবাসি, আর পেখমকে সারাটা জীবন খুব সুখে রাখতে চাই।